আমার সকল দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে। আবার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সকালে জলখাবার দিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে সকালের জলখাবারে ছিল রুটি আর ভেন্ডি ভাজা। রুটি দিয়ে ভেন্ডি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে যদি রুটিটা গরম হয়। রুটি তো সবসময় আমি দ্বিতীয়বার গরম করেই খাই, আজকেও সেটাই করেছি। ডিম সিদ্ধ ছিল, কিন্তু আমি না ডিম সিদ্ধটা খাইনি, কারণ শ্রীহান একটু পরে খাবে না, ওটা আমাকেই খেতে হবে। আজকে রান্নাবান্না বেশ সকালেই হয়ে গেছে। আজকের মেনুতে ছিল পাটের শাক, নোটের শাক, মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে পটল, চিংড়ি মাছ, ডাঁটা, ঝিঙে, আলু এইসব সবজি দিয়ে একটা তরকারি, এঁচোড় মেটে, এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছের ভাপা। ভাই যেহেতু খাসির মাংস খায় না, তাই তার জন্য চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হয়েছে, আর বাপি পাটের শাক খায় না, তাই তার জন্য নোটের শাক হয়েছে। আমি এঁচোড় মেটের রেসিপিটা শেয়ার করছি। এই রান্নাটা আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমি নিজে করেছিলাম, সেই ভিডিওটা শ্যুট করা ছিল, দেওয়া হয়নি, তো এই ভিডিওর মাঝে আমি এটাকে দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি আজকে সর্ষের তেলে করব। প্রথমে সর্ষের তেল দিয়ে এঁচোড়গুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর মনে রাখতে হবে এঁচোড়গুলোকে একটু ডুমু ডুমু করে কাটতে হবে, ঠিক মেটের সাইজে। এঁচোড়ে যেহেতু তেলটা বেশ তাড়াতাড়ি শুষে নেয়, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে একটু কড়া করে ভাজলে ভালো হয়। ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইয়ে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে আলুটা দিয়ে ভেজে নেব। মশলা নিয়েছি আদা, রসুন, ধনে, জিরে, আর এদিকে আছে দুটো বড় বড় করে পেঁয়াজ কুচানো আর টমেটো কুচি, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এবার আলুর সাথে পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। আলুগুলোকেও একটু বড় বড় করে কাটতে হবে, যেরকমভাবে এঁচোড় আর মেটেটাকে কেটেছি ঠিক একই সাইজে আলুটাকেও কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এই রান্নাটা আমি একটু সময় নিয়েই করি, আর জানেন তো এসব রান্না না একটু বেশি করে কষিয়ে কষিয়ে রান্না করলে টেস্টটা ভালো হয়। এবার এতে স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবার ওই যে আদা, রসুন, পেঁয়াজ, ধনে, জিরের যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এটাকে। 4 থেকে 5 মিনিট ধরে কষানোর পরে যখন এটা একটু লালচে রং ধরবে তখনই দিয়ে দেবো মেটেটাকেও সেম প্রসেসে কষাতে হবে। 5 মিনিট ধরে কষানোর পর যখন মশলাটা একটু শুকিয়ে সাইড দিয়ে তেল ছেড়ে আসবে, তখনই ভেজে রাখা এঁচোড়টা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এঁচোড়টাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, যাতে এই কষানোর মুহূর্তেই এঁচোড়টার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এঁচোড় মেটে সারা বছরই আমাদের বাড়িতে হয়ে থাকে, তবে এই সিজনের এঁচোড়গুলো এত ভালো হয় না। সিদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয়, টেস্টটাও হয় খুব ভালো। এই এঁচোড়টা বাবা বাজার থেকে এনেছিল, বেশ ভালো। সচরাচর না বাজারের জিনিস চেনা বড় দায় হয়ে যায়। ওপর থেকে ভালো লাগে, কিন্তু ভিতরে দেখা যায় খারাপ বা সিদ্ধ হয় না। এদিকে আমার এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ যাতে সিদ্ধ হয়ে যায়। জিনিসটা মাখা মাখা হবে, কিন্তু জল দিয়ে সবটা সিদ্ধ করে নেব ভালোভাবে। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা ভালো হয়। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা অনেকটা টেনে গেছে, আর এটা ছিল তার ফাইনাল লুক। দুর্দান্ত হয়েছিল খেতে। এদিকে মাছের ডিমের বড়া ভাজার জন্য মা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার বেসন দিয়ে মাখছিল, সেটাই আমি একটুখানি তুললাম। মাছের ডিম ভাজা না অনেক দিন পরে খাওয়া হচ্ছে, বেশ ভালো লাগলো। এই মাছের ডিম ভাজতে গিয়ে অনেক সময় না ফাটে, তো তাতে যদি এরকমভাবে বেসন দেওয়া যায় তাহলে কিন্তু সেইভাবে আর ফাটে না। কিছুর মাঝেও আমার সব থেকে ভালো লেগেছিল মা যে ওই ডাঁটা, চিংড়ি মাছ, পটল, বেগুন এসব দিয়ে সবজিটা করেছে, ওটা মা দারুণ বানায়। বাড়িতে থাকতে থাকতে ওই রেসিপিটা আমি একদিন শেয়ার করব। এদিকে বিকেল হতেই মা বেলের শরবত বানাচ্ছে। বাপি একটা বেল কিনে এনেছিল বাজার থেকে, এত ভালো কি বলবো। প্রথমে না আমি ওটাকে দেখে ভেবেছি ফ্রুটি, কিন্তু পরে দেখছি ওটা বেল। আর আজকে ও স্কুল থেকে আমাদের বাড়িতে এসেছে। ও আর বাপি দুজনেই বেল খেতে পছন্দ করে, তো তাদেরকেই দিচ্ছিলাম। আর মা আর আমি একটু বেরিয়েছিলাম বিকেলে কয়েকটা কেনাকাটি করতে। আর দেখুন, আমরা বেরোতে বেরোতেই শ্রীহানবাবু এই টোটোটাকে দাঁড় করিয়ে দিয়েছে চিৎকার করে। আর না এসব ছোট ছোট জিনিসে খুব আনন্দ পায়, জানেন তো। ও টোটোয় উঠতে ভীষণ ভালোবাসে। গিয়ে তো মাসিদের সাথে দেখা হয়েছিল। আর এইবার মা না এই ইন্ডাকশানটা নিয়েছে, আগেরটা খারাপ হয়ে গেছে। নিয়ে আসার পর আমি ভাবলাম এটাতেই বসাই তাহলে চা। জানেন তো, ফ্রিজে না চিকেন ছিল, সেটাকে রেখেও দেওয়া যাবে না, না পারলেও করতে হবে, কারণ কালকে পরশু দুদিনই নিরামিষ খাওয়া আছে। পরশুদিন নীলষষ্ঠী, আর কালকে আমি আর মা সংযম করব, বাড়িতে নিরামিষই রান্না হবে। আর এইদিকে দেখুন শ্রীহানবাবুর বায়না হচ্ছে রাত দুপুরে বিরিয়ানি খাবো। ওর
ওর না মামার বাড়ি আসার পর থেকে জেদটা এত বেড়ে গেছে, যখন যেটা চাইছে তখন সেটাই দিতে হবে। ভাই রাত 10টার সময় গিয়ে আবার বিরিয়ানি নিয়ে আসলো। ভাই আর বাপি দুজনেই ও যেটা বলে সেটাই এনে দেয়। আমার না ভীষণ খারাপ লাগে ওর এরকম জেদ করা দেখে। বিরিয়ানি কেমন খেতে? কে এনেছে? হ্যাঁ, জোরে বল। কটা বাজে এখন? হ্যাঁ, কটা? 9:30? 9:30 বা কালকে সকালে বাজবে। বিরিয়ানিটা দেওয়ার সময় মাকে বলছে আমাকে আলু দেবে না, মাংসটা দাও। ও কিন্তু অতটা খেতেও পারবে না, কিন্তু ওকে দিতে হবে। এই যে যেমন কথা তেমন কাজ, অল্প একটু খেয়ে সে উঠে পড়লো। কত করে চেষ্টা করার সত্ত্বেও আর একটুও খেলো না, তার জন্য বকা দিয়েছি আর বাবুর মান হয়েছে দেখুন। রাগ করে সে সোফার পিছনে বসে পড়েছিল, তারপরে তুলে তাকে আবার আদর করতে হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।